হ্যাঁ, শাফিন ভাই পার্সোনালি আমার খুবই পছন্দের একজন গায়ক এবং মানুষ ছিলেন। আমি ওনার সাথে ৩ টা গান করেছি। আমার যতটুকু মনে পড়ে ২০০৭ সালের দিকে 'প্রাচীর' একটা অ্যালবাম ছিল। সেই অ্যালবামে রেজ রেকর্ডস থেকে বেরিয়েছে আমার লেখা ২ টা গান ছিল। একটা হচ্ছে 'মেঘের মেয়ে' আরেকটা ছিল 'ভালোবাসা'। আর সর্বশেষ ৫-৬ বছর আগে শাফিন ভাইয়ের সুরে আরেকটা গান লিখেছি 'ভালোবাসার জানালায়'। এটা জি সিরিজ থেকে এসেছে। ৩ টা গানই ইউটিউবে বা শাফিন ভাইয়ের চ্যানেলে আছে। তো কাজের জায়গা থেকে তো শাফিন ভাই কত বড় মানুষ সেটা সবাই জানে। উনি ব্যান্ড করেছে, ব্যান্ডে যেমন তিনি সাকসেস, তেমন হচ্ছে তিনি সলো ক্যারিয়ারেও দুর্দান্ত রকম সফল ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে শাফিন ভাই তো শুধু একজন মানে শুধু গান করেছেন তা না, গানের মাধ্যমে গানের জায়গাটাকে, সঙ্গীতের জায়গাটাকে যে একটা অনেক বড় একটা উচ্চতায় ওনাদের ব্যান্ড, ওনাদের প্রজন্ম উনি সহ ওনারা নিয়ে গেছেন। বিশেষ করে অনেক আমার মনে হয় কয়েকটা প্রজন্ম কিন্তু শাফিন ভাইদের গান শুনে শুনে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যারা সঙ্গীতে এখন স্টাবলিশড হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার এবং সঙ্গীত অনেকেই গান করেন কিন্তু এরকম আইকন হয়ে ওঠা বা তাকে ফলো করে অন্য অসংখ্য মিউজিশিয়ান যে কাজ করবে এরকম খুব কমই পাওয়া যায় এবং শাফিন ভাই একই সাথে স্টাইলিস্ট একজন মানুষ ছিলেন এবং সবসময় অ্যাক্টিভ ছিলেন। আমরা অনেক সময় দেখি যে সিনিয়র যারা কাজ করছে অনেক সময় কাজ না থাকলে ওনাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না, দেখা যায় ওনারা নাই, কিন্তু শাফিন ভাই নিজেই আমার মনে হয় নতুন নতুন কাজ বের করতেন। উনি যেমন গাইতেন, স্টেজ করতেন রেগুলার, নতুন সুর বানাতেন এবং কিছু করতে না পারলেও সেটা দেখা যাচ্ছে ফেসবুকেও আমরা ওনাকে খুবই অ্যাক্টিভ দেখতাম এবং মানে একটা গান নিয়ে ওনার যে গবেষণা, বিশেষ করে আমি ওনার যে গানটা ওনার সুরে যে গানটা লিখেছি ওটা থেকে আমার নিজের একটা বড় অভিজ্ঞতা হয়েছে। ওনার যে গবেষণা, যে একটা শব্দ মানে যখন আগে সুরটা করা হয় সুরের প্রায়োরিটিকে দেখে প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা শব্দ বিষয়টাকে উনি যেভাবে ধারণ করতেন এবং এইগুলোর কারণে ওনার এত এত সাফল্য, এত এত গান মানুষের মধ্যে এসেছে এবং আজকে যে আপনাদের এখানে উপস্থিতি বা এখানে মানুষের যে উপস্থিতি ছিল এবং ওনার প্রতি যে মানুষের ভালোবাসা, এগুলো আসলে সব কিছু উনি ওনার কর্মের মাধ্যমে অর্জন করেছেন। আমি চাই এবং আমি উইশ করি যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব করুন এবং একদম অনেক ভালো রাখুন পরকালে। সবাই কিন্তু যে শাফিন ভাইয়ের জানাজায় আসার জন্য আমার মনে হয় আপনারা সবাই বা অন্য যারা এখানে আসছে সবাই প্রস্তুতি নিচ্ছিলেন বা হয়তো কেউ গাড়িতে কেউ পথে, এর মধ্যেই জুয়েল ভাইয়ের খবরটা আসলো। তো এরকম আমার মনে হয় যে এরকম একই দিনে মানে এরকম ২ টা জানাজা এবং একই জায়গায়, এটা সঙ্গীদের জন্য একটা মানে খুবই আমার মনে হয় খুব খারাপভাবে স্মরণ করার মতো আর কি, খুব কষ্ট নিয়ে স্মরণ করার মতো একটা ব্যাপার। আমি জুয়েল ভাইয়েরও আত্মার মাগফিরাত কামনা করি এবং শাফিন ভাই, জুয়েল ভাই, আল্লাহ পাক দুজনকে বেহেশতে নসিব করুক। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দুজনের অনেক অনেক কৃতিত্ব ছিল, অনেক অনেক অবদান ওনারা রেখেছেন। আমরা বাকি প্রজন্ম যাতে ওনাদের সেই অবদানটাকে স্মরণ করে সেই পথে চলতে পারি সেটাই কামনা করি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।